ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী পরমায় রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 9 ফাল্গুন 1352 সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরে বারান্দায় বসেছেন। কেষ্ট ভট্টাচার্য, স্পেন্সার দা, চুনি রায়চৌধুরী, শৈলেশ বন্দ্যোপাধ্যায়, আশু ভট্টাচার্য, সনদ ঘোষ প্রভৃতি আছেন। কেষ্টদা নোটস অন শেয়ার ইন্ডেক্স বলে একটা বই পড়ে শোনাচ্ছেন। শ্রী ঠাকুর খুব আগ্রহ করে শুনছেন। এবার কৌটিল্য সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, প্রকৃত কৌটিল্য যে একটা বৈজ্ঞানিক ব্যাপার, এই কথাটা অনেকেই বোঝে না। কুলীন সব দেশেই আছে, আমার মনে হয় আমেরিকাতেও অনেক কুলীন আছে। যা শুনি তা থেকে মনে হয় আমেরিকানরাও গুরুত্বপূর্ণ ব্যাপারকে প্রফুল্ল চিত্তে করতে পারে, যথাযথভাবে সম্মুখীন হতে পারে। তাদের আছে খেলোয়াড় সুলভ মনোভাব। তাদের মধ্যে যে কতখানি ইচ্ছা, অধিপত ও সংকল্প সংহত হয়েছিল তা এই যুদ্ধের আগে বোঝা যায়নি। কিন্তু অতি গুরুতর ব্যাপারও তাদের কাছে ছেলেপুলেদের কৌতুকাবহ খেলাধুলোর আনন্দের মতো ভীষণ ও দুরূহ বলে বোধ নেই। তাদের স্নায়বিক শক্তিও উদ্দীত শক্তি না থাকলে এমনতর পারা যায় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।